হুসাইনের আজকে এই শহাদে কারবালায় মাহফিলে আমরা ওয়াদাবদ্ধ হয়, আমরা যেন এক ওয়াক্ত সালাত যেন আমাদের কাজা না হয়, ইনশাআল্লাহ আমাদের সালাত আদায় করতে হবে। আর একটা জিনিস হলো, আমাদের শরীয়তের নিয়ম কানুন আমাদের যতটুকু সম্ভব, পুরোপুরি সম্ভব, হয়তো অনেকের নাও হতে পারে, যেমন আমরা অনেকে কৃষ্টির সাথে জড়িত, অনেকে নানান কামের সাথে জড়িত, পরিপূর্ণ না হলে চেষ্টা করতে হবে পরিপূর্ণতা লাভ করার জন্য। ইনশাআল্লাহ শরীয়তকে আমাদেরকে পরিপূর্ণতা হবে মানতে হবে। শরীয়তকে না মানলে মারিফত এবং হাকিকত অর্জন হয় না। শরীয়তের অন্তরালে মারিফত নিহিত, শরীয়তের পর্দার আড়ালে মারিফত। শরীয়তের যখন পূর্ণতা লাভ হবে একজন ব্যক্তি, শরীয়তের পূর্ণতা পাবন্দি হবে একজন ব্যক্তি, তখন মারিফতের দরজা সে ব্যক্তি দেখতে পাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে শরীয়তকে পরিপূর্ণতা হবে আঁকড়ে ধরতে হবে। তা আমি আপনাদেরকে আকল আবেদন, কালেমা পরে ঈমান আনার পরে যে কামরা আমাদের জন্য রইল, সেটা 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করেছে আল্লাহ তাআলা। এই সালাতকে আমাদেরকে আদায় করতে হবে যথাযথভাবেই। আমাদের যদি কোনো অবস্থাতে কাজা হয়ে যায়, কাজা করে পড়ে নিতে হবে, এর কোনো মাপ নাই, নিস্তার নাই। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আমরা যেন প্রত্যেকে 5 ওয়াক্ত সালাত যেন আমরা আদায় করি, করার চেষ্টা করি, এবং আমাদের শরীয়তে জিন্দেগিতে আমাদের পালন করার চেষ্টা করতে হবে, পূর্ণভাবে চেষ্টা করতে হবে। আমরা অনেকেই নেশাগ্রস্ত আছি, অনেকেই বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এগুলো আমাদের হারাম, এগুলো হালাল নয়, হারাম। এগুলো আমাদেরকে বাদ দিতে হবে একদম। বিড়ি সিগারেট খাওয়া হারাম, মনে করতে হবে শুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম, আপনার বিড়ি সিগারেট খাওয়া যেমন হারাম। আপনি পায়খানা করলেন, পায়খানা থেকে তাকাতে ঘৃণা লাগে, সেই পায়খানা ভক্ষণ করা যেমন হারাম, আপনার বিড়ি টানাও তেমন হারাম। এটা পৃথিবীর কোন আলেম এটা হালাল বলতে পারবে না। বিড়ি খাওয়া, কথা বুঝতে পারলেন? সিগারেট টানা কেউ হালাল বলতে পারবে না। কোরআন হাদিস ইজমা কিয়াসের মতে এটা হারাম। এই হারামকে যদি আপনি বাদ না দেন, আপনার তরিকায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যত তরিকায় মুরিদ হন না কেন, আমল করে আপনার কাজ হবে না, তাসির হবে না। এগুলো বাদ দিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা এবং চিরচাহিত। উনি মদিনা মুবারক থেকে, রওজা মুবারক থেকে তামাম পৃথিবী দেখতে পাচ্ছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনার হাতের তালুতে তাকাইলে সমস্ত হাতের তালু, নিজের তালু আপনি যেমন দেখতে পান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে গোটা পৃথিবীটাই দেখতে পান। সুবহানাল্লাহ। শুধু গোটা পৃথিবী নয়, আপনার মাশরিক থেকে মাগরিব, জমিনের নিচে ঊর্ধ্বে, আলমে আরওয়া, আলমে খর্ব, সমস্ত জগৎটাই ওনার নিয়ন্ত্রণের অধীনে। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক থেকে উনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এবং রওজা থেকে একটা আপনার দুঃখজনক শব্দ যেন বের হয়ে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন যে আল্লাহর নবী পার্শ্ব দিয়ে আমি রওজা থেকে হেঁটে যাওয়ার কারণে আল্লাহর নবী একটু কষ্ট পেলেন। এই দুঃখের ভাষাটা মানুষজন কষ্ট পায় আহ বা উহ, একটু ভাষা পূর্ণাঙ্গ না বলে উহ শব্দটা করে, ঠিক তেমন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে একটা উহ আহ শব্দটা বের করে দিলেন। হযরত ওমর ভাবলেন, আমার কারণে আমার আল্লাহর নবী, আমার নবী যেন কষ্ট পেলেন, আমার কি ভুল হয়েছে। উনি বসে বসে ভাবা শুরু করলেন। উনি ভাবতে শুরু করলেন, যেমন আমাদের কাঁচা পেঁয়াজ মুখের দুর্গন্ধ হয়, কাঁচা পেঁয়াজকে মসজিদে যাওয়া নিষেধ, এমন ধরনের মশলা জাতীয় কিছু খাদ্য উনি খেয়েছেন, যে খাদ্যটা মুখ দিয়ে বের হয়েছে একটা দুর্গন্ধের মতো। আল্লাহর নবী এটা শক প্রকাশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রওজা মুবারকের
হাত দিয়ে শপথ করলেন যে আল্লাহ, হে নবী আমাকে ক্ষমা করে দেন। এ আল্লাহ, আমি যতদিন এই পৃথিবীতে থাকবো ততদিন আমি জাইতুনের তেল এবং রুটি ছাড়া আর আমি কিচ্ছু খাদ্য খাবো না। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে দিলেন